বলো আমরা রেডি। আমরা যাচ্ছি লং উইকেন্ডের জন্য একটু ঘুরতে। সো গাইস আমরা ঘুরতে যাচ্ছি, বেশি দূরে না। টিটোর ফার্স্ট টাইম হচ্ছে ঘোরা আমাদের বাড়ি থেকে 2.5 আওয়ার বাই কার। আমরা যাচ্ছি ফ্ল্যাগস্টাফ, তোমাদের সাথে শেয়ার করব ভিডিওতে, কারণ অ্যারিজোনা আমাদের কাছেও নতুন। তো অ্যারিজোনায় ফার্স্ট টাইম আমরা ঘুরতে যাচ্ছি কোথাও। টিটোর এখন 5 মান্থ, জাস্ট কদিন আগেই পড়েছে। তো ও প্রথমবার কোথাও ঘুরতে যাচ্ছে এবং প্রথমবার হোটেলে স্টে করবে। মামা ড্যাডার দিকে তাকাও, পুটুসও যাচ্ছে। লেটস গো। মেমোরিয়াল ডে লং উইকেন্ড চলছে। আছি হচ্ছে ফিনিক্স টেম্পে এরিয়াতে। এখান থেকে 2.5 আওয়ার্স লাগবে। আমরা ফ্ল্যাগস্টাফ যাবো। পুটুস হচ্ছে ব্যাকগ্রাউন্ড মিউজিক দিচ্ছে। এটা টিটোরও ফার্স্ট ট্রিপ হবে, একটা লং ড্রাইভের ট্রিপ। দেখা যাক ও কীরকম রিয়াক্ট করে, দেখা যাক। বড় লং ড্রাইভের আগে এটা একটা প্র্যাকটিস হয়ে যাবে। 2.5 আওয়ার্স ড্রাইভ ও কীরকম অ্যাডজাস্ট হয় তার উপরে বেস করে আরও বড় ড্রাইভগুলোকে ট্রাই করা যায় পরে। সো আমরা যাত্রা শুরু করে দিয়েছি। বাইরে বেশ গরম এবং রোদ্দুরও এখন আছে। এখানে সানসেট হতে 7:30 পৌনে 8টা এরকম। ও ঘুমিয়েও পড়েছে। আমরা ঘুরতে যাচ্ছি অনেকদিন বাদে, সাথে ভাইও যাচ্ছে। আমরা এখন পাহাড়ের অনেকটা উঁচুতে আছি, বেশ কান বন্ধ হয়ে যাচ্ছে মাঝে মাঝে। তার জন্য দেখো টিটোকেও আমি প্যাসিফায়ার দিয়ে দিয়েছি, যাতে ও প্যাসিফায়ার খায় এবং ওর কান যেন বন্ধ না হয়। এখন আমরা 1.5 আওয়ার অলরেডি ট্রাভেল করে ফেলেছি এবং একটা ম্যাকডিতে দাঁড়িয়েছি। এখানে দেখতে পাচ্ছ চারিদিকে পুরো পাহাড়ে ঘেরা, দেখো পেছন দিকে খুব সুন্দর জায়গাটা এবং এখানে একটু ঠান্ডা ওয়েদার। আমার সোনা বাবা। টিটো কেমন লাগছে? সব দিকে পাহাড়, ঠান্ডা হাওয়া, গরম হাওয়া ছেড়ে, এসির হাওয়া ছেড়ে বাইরে ঠান্ডা হাওয়া অনেকদিন বাদে। কেমন লাগছে? আর পুটুস দেখো এখানে, এই যে পুটুস কি সোনা। চলে এসেছি আমরা হোটেলে। টিটো বেডে শুয়ে খুব হ্যাপি। অনেকক্ষণ বাদে বেডে সোজা শুতে পেরেছে। দেখো কি সুন্দর টামি টাইম করছে। মামা মামা লুক এট মি। কি দেখছে বলো তো? আমার এই ব্যাগটাকে দেখছে এখানে। মামা মামা। এই যে আমরা তিনজনে এখন চিল করছি। টিটো শুরু করে দিয়েছে টামি টাইম। আর পুটুস অ্যাজ ইউজুয়াল রুমটাকে তদারকি করছে। এখন একটু রেস্টুরেন্টে যাব, ইন্ডিয়ান রেস্টুরেন্ট, খাবার অর্ডার করার জন্য রাতের ডিনার। এখানে লং উইকেন্ডের জন্য আমরা ঘুরতে এসেছি। আজকে স্যাটারডে, তো আমরা হোটেলে তো চলে এসেছি। হোটেলটা খুবই অ্যাভারেজ, বাট হ্যাঁ থাকার জন্য ঠিক আছে। কারণ কালকে আমরা সাইট সিন করতে যাব, তো কোথায় কোথায় যাই আমরা দেখতে পাবে। আমি এই ভিডিওর মধ্যেই রাখবো, কারণ আজকে তো জাস্ট আমরা কিভাবে আসলাম, জাস্ট আসার ভিডিওটা করলাম। টিটো এখানে দেখো ঘুমিয়ে পড়েছে, ওর খাওয়া দাওয়া হয়ে গেছে। অ্যান্ড পুটুস ওখানে আছে, আর জিতু গেছে ডিনার আনতে। আমাদের সাথে দেখা হবে কালকে সকালবেলা। গুড মর্নিং গাইজ, আজ হলো নেক্সট ডে মর্নিং এবং আমরা রেডি হয়ে গেছি। হোটেল চেক আউটও হয়ে গেছে, আমরা জাস্ট বেরিয়ে যাব। টিটো দেখো এখানে কি করছে, যাওয়ার আগে একটু কসরত করে নিচ্ছে, টামি টাইম করে নিচ্ছে। যে চলো আমরা বেরোই। আমাদের রিসর্টটা থেকে ওই সাইডের ভিউটাই কি সুন্দর, একটা পাহাড় দেখা যাচ্ছে। রাত্রিবেলা খুব একটা ভালো করে বুঝতে পারিনি, সকালবেলা বেশ ভালো লাগছে। কি সুন্দর পাহাড় দেখো। পাহাড়ের মাথায় কিন্তু সাদা সাদা যেগুলো দেখতে পাচ্ছ ওগুলো বরফ।
সো বুঝতেই পারছো যে এখানে রাত্রিবেলা বেশ ভালোই ঠান্ডা থাকে, দিনের বেলা মোটামুটি রোদ্দুর আছে বলে গরম থাকে, লাইক 15 থেকে 20-র মধ্যে। এই হচ্ছে স্ট্রিট ভিউ। চলো কার সিটে ওঠা যাক। পুটুসকে জিতু তুলে দিয়েছে, পুটুস গাড়ির ভিতরে আছে, আর টিটোকে কার সিটে বসানো হবে। বেশ রোদ্দুর আছে বাইরে। আজকে কিন্তু আমরা সবাই রেড। পাহাড় কিন্তু আমার বরাবরই খুব পছন্দের জায়গা। পাহাড়ে আসলে মনে হয় যেন মন খুলে নিঃশ্বাস নিতে পারি। একা হাতে বেবি সামলে কোনো আউটসাইড হেল্প ছাড়া এই বিদেশের লাইফটা একটু কঠিন, কিন্তু বেশ মজাদার যখন আমরা এরকম বেরিয়ে পড়ি এবং এত সুন্দর একটা জায়গা, পাহাড়, নতুন করে আবার এনার্জি পাই বাড়িতে এসে নিজেদের জীবনযাত্রা আবার এগিয়ে নিয়ে যাওয়ার। সো এখানে টিটো ঘুম থেকে উঠে পড়েছে। বাইরে খুব রোদ্দুর, রোদ্দুরে ওর দুটো গাল পুরো লাল লাল হয়ে গেছে। মামা খুব গরম লাগছে, এটা লাগিয়ে দিই দাও। আমরা বাফেলো পার্ক থেকে চলে এসেছি। বাফেলো পার্কটা বেশ সুন্দর, চারিদিকে পুরো মাউন্টেন দিয়ে ঘেরা, কিন্তু রোদ্দুর যেহেতু এখন পুরো 12টা, একেবারে চড়া রোদ্দুর, যার জন্য মানে খুব কষ্ট হচ্ছিল রোদ্দুরেতে। তাও একটা ট্রেল গোটা কমপ্লিট করেছি। এই জায়গাটাতেই বিকেলবেলা আসলে দারুণ লাগবে। একটু একটু হাওয়া দিচ্ছিল, কিন্তু যেহেতু রোদ্দুর না, তার জন্য একটু কষ্ট হচ্ছিল। আর টিটোর তো খুব কষ্ট হয়ে গেছে, ও জাস্ট 5 মান্থ, ওর তো বেবি স্কিন না, ওর রোদ্দুরে খুব গরমে কষ্ট হয়। আর একটা ভিউ পয়েন্টে যাওয়ার কথা ছিল, বাট আমরা ভাবছি প্ল্যানটা ড্রপ করব, তার কারণ এখন এই সময় সব জায়গাতেই রোদ্দুর, আর আউটডোর মানেই রোদ্দুর এই টাইমটা, তো ওর জন্য খুব কষ্টকর। তোমাদেরকে দেখালাম যে ওর গালগুলো না পুরো লাল হয়ে গেছে। স্টলারে কতটা ঢাকবো দেখো, স্টলারে এতটা ঢাকছে, পায়ের কাছটা ফাঁকা, পায়ের দিক থেকে রোদ্দুর ঢুকছে। হয় না ওরকমভাবে, ওকে কষ্ট দিয়ে তো কিছু করা যায় না। ওর এটা ফার্স্ট ট্রিপ, আমরা দেখতে চাইছিলাম যে ও কীরকমভাবে কোঅপারেট করে। তো ও খুব সুন্দর কোঅপারেট করছে, একটু কান্নাকাটি করছে না, কিন্তু বুঝতে পারছি ওর গরম লাগছে। চড়া রোদ, গরম ভালোই পড়েছে, এই জন্য একটাই লুক গেলাম। আরো কয়েকটা ট্রেল আছে, বাট একটাই ট্রেল ঘুরে চলে এলাম। তো আমরা এখন রুট 66 এর উপর দিয়ে যাচ্ছি। এটাই হচ্ছে এখানকার ফ্ল্যাগস্টপের ডাউনটাউন। এই রোডটা হচ্ছে একটা হিস্টোরিক্যাল রোড, আমেরিকার সব থেকে ওল্ডেস্ট রোডের মধ্যে একটা। বাড়ি ঘর, রাস্তাঘাট বেশ পুরাতন পুরাতন, দেখলেই বোঝা যাচ্ছে যে এটা খুবই ওল্ডেস্ট। ধরো ধরো ধর। পুটুস দাদা কই? এই যে পুটুস দাদা। পুঞ্জু হাঁপিয়ে গেছে ট্রেলে হাঁটাহাঁটি করে। গুড বয়, স্মাইল। কি হচ্ছে এটা? আমরা কি দাদার জন্য ওয়েট করছি? দা ইস, পুটুস দাদার সিটে বসে কি করছো? মামা স্মাইল। Twinkle, twinkle, little star, how I wonder what you are. Peekaboo, peekaboo, peek, I see you. Put a smile করছে, yay! সো এখন আমরা আছি সেডোনার ওক ক্রিক ক্যানিয়ন, একটা সিনিক রোডে। তো দারুণ দেখতে লাগছে,
ক্যামেরা জাস্টিস করবে না, চারিদিকে এত সুন্দর পাহাড়, মানে পাহাড় দেখলেই মন ভালো হয়ে যায়। এই সেডোনা কিন্তু ট্যুরিস্টদের জন্য ভীষণই একটি পপুলার জায়গা। এখানকার সিনিক রোড, সিনিক বিউটি, রেড রকস, স্পিরিচুয়াল এনার্জি এবং আদার্স অনেক ধরনের অ্যাক্টিভিটিস করা যায়, লাইক হাইকিং, বাইকিং, জিপ ট্যুর। সময়ের অভাবে আমরা বেশি কিছু অ্যাক্টিভিটি করতে পারিনি, তবে এই সুন্দর রকসগুলো আমাদেরকে খুব আনন্দ দিয়েছে। পুটুস এইভাবে এসেছে সারাটা রাস্তা, টানা 2 ঘন্টা পেছনে বসে। আমাকে বসতেই দেয়নি, আমার মানে এত কোমরে যন্ত্রণা করছে কি বলবো। যত ইচ্ছা ঠেলে দিচ্ছে সামনের সিটে বসার জন্য, যাবে না কিছুতেই, এই কোলের ওপর উঠে বসেছে। আমরা বাড়ি চলে এসেছি। এই স্টেকেশন ভিডিওটা কেমন লাগলো? খুবই শর্ট ছিল, কারণ বেবিকে নিয়ে ফার্স্ট টাইম আমরা ট্রাভেল করছিলাম। খুবই ভালোভাবে কোঅপারেট করেছে। ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে ডু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব। টাটা, বি হ্যাপি অ্যান্ড কিপ স্মাইলিং অলওয়েজ।